বাড়িতে নতুন অতিথি এলে যে এইভাবে কেউ পুজো করে এই ফার্স্ট টাইম আমি করলাম। আর কি জন্য কথাটা বলছি তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর পুজোয় কি কি শপিং করলাম সব কিছু আজকের ভিডিওয় শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনেই পুজো চলে এসেছে, আর আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব, পুজোতে টুকটুক করে একবারে না, মাঝে মাঝে যেরকমভাবে কিনেছি সব কিছু ভিডিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি জামা কাপড় কিনলাম, কাদের জন্য কি কিনলাম সব কিছু। আর যেহেতু মানে বাড়িতে এখন কেউ নেই, ডোডো গেছে পড়তে, মানা স্কুলে গেছে, দাদাভাই আসেনি, আর বাড়িতে আমি একাই রয়েছি, তো ভাবলাম এই সুযোগ সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর কি কি কিনলাম চলুন সেটাও আজকে আপনাদের সাথে দেখিয়ে নিই। প্রথমেই চলে আসি শাড়ির কালেকশানে, কার জন্য কি কি শাড়ি কিনলাম সেইটা। এই যে এই শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমার মায়ের জন্য কিনেছি। আর বাকি কাদের কাদের কিনেছি চলুন। এক ভর্তি ব্যাগের মধ্যে শাড়ি, তো এবার একটা একটা করে আপনাদের সাথে ওপেন করে দেখাবো। প্রথমেই যেই শাড়িটা দেখাচ্ছি সেইটা আমাকে বোন গিফট করেছে পুজোতে। দুজনেরই খুব পছন্দ, বোনেরও পছন্দ আর আমারও পছন্দ। এরকম শাড়ি কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম বা পরবো। আমার নামটা ঠিক খেয়াল নেই শাড়িটা, তবে শাড়িটা খুব সুন্দর দেখতে। আর কালারটা দেখুন, জাস্ট ওয়াও, খুব সুন্দর কালার। আর ডিজাইনটাও খুব সুন্দর ভেতরে, যদিও আমি পুরোটা খুলে দেখালাম না, কারণ ভাঁজ করতে খুবই সমস্যা হয়। আর নেক্সট যেই শাড়িটা, এই শাড়িগুলো তেঁতুল পাতার ডিজাইন করা সোনালি কালারের। আর শাড়িটা দারুণ সফট, একদম মাখনের মতো যাকে বলে। আর এই শাড়িটা নিয়েছি আমার ভাসুরের মেয়ের জন্য। ওর যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই এরকম একটা কালারফুল শাড়ি কিন্তু ওকে বেশ ভালো লাগবে। নতুন বউদের কিন্তু এগুলো খুবই ভালো লাগে। এবার নেক্সট যেটা দেখাবো আমাদের মা দুর্গার জন্য। প্রত্যেক বছরই অষ্টমীতে আমি মা দুর্গাকে শাড়ি দিই, তো এবছরও এই শাড়িটা মা দুর্গার জন্য নিয়েছি। আর নিয়েছি একটু কালারফুল, যাতে বেশ দেখতে ভালো লাগে, ইয়েলোর ওপরে গোলাপি। এবার যে নেক্সট শাড়িটা, তাঁতের মতোই শাড়িটা কিন্তু বাট তাঁত না। এই শাড়িটা নিয়েছি ওই আমার ভাসুরের মেয়ের শাশুড়ির জন্য। আর এটা নিয়েছি আমার বড় জায়ের জন্য। সেম শাড়ি কিন্তু আমিও নিয়েছি। এটা হলুদ যেটা পাটটা রয়েছে আমার, সবুজ, আমারটা রয়েছে হালকা পিঙ্ক মতো। তো সেম একই কোয়ালিটি, একই দেখতে, শুধু কালারটা হালকা একটু ডিফারেন্স, ব্যাস, আর কিচ্ছু না। এটা আমার বড় জায়ের জন্য। আর এই যে জামাটা দেখছেন, এটা আমার ছোট জায়ের মেয়ের জন্য একটা ওয়ান পিস। বিছানার বেড কভারের সাথে কিন্তু এটা একদম মিশে গেছে, দারুণ সফট আর দারুণ দেখতে। আর সাথে আর একটা টপ দিয়েছি। এবার চলে আসছি ডোডো আর মানার। ওদের কে কোনটা দিয়েছে ঠিক বলতে পারবো না, কারণ এবছর সবাই টাকা দিয়ে দিয়েছে, তাই সবার মিক্স করেই কিনেছি। এখানে মানার একটা টপ কিনেছি, জাস্ট মাখনের মতো, একদম সফট, খুব রেগুলার পরার জন্য। আর এই টপগুলো প্রত্যেকটা দাদাভাইয়ের পছন্দ, দাদাভাই পছন্দ করে ওর মতো কিনেছে। ও ছিল সাথে, ওরও খুব পছন্দ হয়েছে। একটা ফুল হাতা, আর এটা নেট কাপড়ের। এটাও খুব সুন্দর, কালারটা এতে এরকম লাগছে ফোনে, কিন্তু কালারটা খুব সুন্দর। আর ওকে পরতেও কিন্তু খুব সুন্দর মানিয়েছে, পুরোটা কিন্তু নেটের। আর এখানে ডোডোর একটা টি শার্ট হাফ, কারণ এখনও যা গরম, জানি না কতদিন এখনও এরকম গরমটা থাকবে, তার জন্য টি শার্ট নিয়েছি। আর এখানে আরও একটা টি শার্ট, এটা হাফ নিইনি, এটা তোমার ছোট হাতা যেইগুলো সেইগুলো। আর টি শার্টটা খুব সফট, ডোডোর খুব পছন্দ হয়েছে। সবাই একসাথেই গেছিলাম, কিন্তু এত ভিড় যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখানে ডোডোর একটা হাফ জামা নিয়েছি, ফুল জামা কিছুতেই নিল না, কারণ ও জামা নেবেই না বলছিল, তো জোর করে আমি একটা হাফ জামা কিনে দিয়েছি।
পুজোর সময় একটা হাফ প্যান্টও কিনে দিয়েছি, ষষ্ঠীর দিন স্নান টান করে পরবে যেহেতু উপোস থাকবো। আর এই একটা হলো ডোডোর 3/4 প্যান্ট। এটাও সবসময় যেহেতু বাড়ির সামনে পুজো, সবসময় তো আর জিন্স পরে থাকতে পারবে না। আর এটা মানার জিন্স, ও এরকম কালারের জিন্স ওর একটাও ছিল না, তো বললো যে এরকমই জিন্স নেবো। আর এটা ডোডোর আগের বছরের জিন্সগুলো এখনও রয়েছে, তো ওর জন্য বেশি জিন্স আমি কিনলাম না, ডোডো পরতে চায় না। আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, দারুণ কোয়ালিটি ব্লাউজটা, আর দেখতেও যেমন, পিছনটা দেখুন কি সুন্দর দেখতে না। তো এরপরে যেগুলো দেখাবো তোমার দেওরের ননদের নাতিদের জন্য, তো ওদের জন্য যতটা সামর্থ্য সেরকম দেবার চেষ্টা করি, কারণ পুজোর সময় বাচ্চাগুলোকে একটু দিলে যেন মনটা ভালো লাগে। তো এইটা 5 বছরের একটা বাচ্চা, মানে ননদের নাতি, তার জন্য হাফ জামা আর 3/4 প্যান্ট। খুলে দেখালাম না, বাচ্চাদের তো একই জিনিস, আর কি দেখাবো। আর এটা একটা তোমার আমাদের মানার বয়সী, ওর এম সাইজ লাগে, তো এটা একটা টি শার্ট নিয়েছি। আর এটা হলো ওই 1.5-2 বছরের আর এক ননদের মেয়ের ঘরের ছেলে, তার জন্য। এটাও জিন্সের হাফ জিন্সের প্যান্টটা দেখলে আমার এত হাসি লাগছে যে কি বলবো, যেমন সফট, আর দেখতে দেখুন কি সুন্দর, ছোট্ট একদম, পরলে কত সুন্দর লাগবে। তো এটা পছন্দ হলো, তো এটাই নিয়ে নিলাম। দেখি কবে সময় করে একদিন যেয়ে আবার দিয়ে আসতে হবে, কিনলেই তো হলো না। আর এটা মাসি শাশুড়ির ছেলের ঘরের মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি। জামা তো সবাই দেবে, কিন্তু ছোট ছোট জিনিসগুলো কে দেয় বলুন, এগুলোতে যারা ওরা খুশি হয়। আর এই দুটো নাইটি ননদ দিয়েছে, 2 ননদ আমাকে দিয়েছে, একটা বড় একটা ছোট। কালারটা খুব সুন্দর, আর এত সফট নাইটিগুলো যে কি বলবো আপনাদের, দারুণ, আর খুব পছন্দ হয়েছে আমার। আর এখানে আমি একটা নিয়েছি কাপ্তান নাইটি, কালারটা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। কাপ্তান নাইটিগুলো না পরলে বোঝা যায় না, পুরোটা একই শেপের থাকে, পরলে তবেই এটা কিন্তু বোঝা যায়। আর মিশো থেকে আমি যে পার্সেলগুলো করেছিলাম, আর পার্সেলগুলো এসেছিলো সেইগুলো দেখাবো। এখানে একটা হার আছে, যেটা আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম। হারটা জানি না কোয়ালিটি কেমন এসেছে, তো দেখে তো মনে হচ্ছে ভালো, তবে যেই টার্সেলগুলো লাগানো রয়েছে, একটা একটু উল্টো দিকে লাগানো রয়েছে, ওটা খুলে ঠিক করে লাগানো যাবে। ওপরে একটা ছোট্ট হার পরে, আর এই লং হারটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমি যে বললাম আমাদের ঘরে নতুন অতিথি আসছে, সেই অতিথিকে পুজো করতে হবে, এই হলো সেই অতিথি। যেই মানুষটা আসছে সেই কিন্তু নাই, যে মানুষটা যাকে চালিয়ে নিয়ে আসছে সেটা হলো আমাদের অতিথি। তো ডোডো মহালয়ের দিনে প্রথম সাইকেল নিয়েছে, আর সেই সাইকেলটাকে নিয়েই কিন্তু ও দাদা ভাই নিয়ে এসেছিল, গলির মুখে ওকে ছেড়ে দিয়েছে, এবার ও পুরোটা চালিয়ে নিয়ে এলো। আর সাথে করে দেখুন কিন্তু ফুল মিষ্টি সব নিয়ে এসেছে, যে ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাবে, তার জন্য। কেমন ডোডোর সাইকেলটা হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছেন ডোডোর সাইকেলকে পুজো করার জন্য। নতুন জিনিস ইচ্ছা ছিল বিশ্বকর্মা পুজোর দিন কেনা, কিন্তু ওই দীঘায় ঘুরতে গেছিলাম আর সময় হয়ে ওঠেনি, আর কন্টিনিউ তো বৃষ্টি চলছিল না, সেই জন্য আর হয়নি। তো ভাবলাম মহালয়ের দিনে, শুভ দিন, সেই দিনে কিনে নিয়ে আসি। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে, আর ডোডো বসে বসে দেখছে যে কখন পুজো শেষ হবে, আমি সাইকেল নিয়ে গলিতে ঘুরতে বেরাবো। ওর খুব মজা আর আনন্দ। ঠাকুরমশাই পুজো করে যেতে না যেতে ও কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ বারান্দার মধ্যেই সাইকেল চালাচ্ছে, ওর এত এক্সাইটেড আর এত আনন্দ।
তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আর কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।